ওম শান্তি। তন মনের স্বাস্থ্যতার জন্য কিছু বছর থেকে মানিয়ে আসছি অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবসে এই সুবর্ণ অবসরে ভারতের প্রাচীন রাজযোগের রহস্যকে জানার জন্য আপনারা নিজের বহুমূল্য সময় দিয়ে এই অনলাইন মিটিংয়ে জুড়েছেন। তার জন্য আপনাদেরকে আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় থেকে অনেক অভিনন্দন। অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবসের মুখ্য উদ্দেশ্য হল লোকেদের মধ্যে যোগা অভ্যাসে রুচি উৎপন্ন করানো, যার থেকে লোক নিজের ব্যস্ত জীবনের মধ্যে নিয়মিতভাবে যোগের অভ্যাসের জন্য সময় দিতে পারে। কেননা বলা হয় হেলথ ওয়েলথ হ্যাপিনেস, অর্থাৎ স্বাস্থ্য ধন, অনেক ধন আর প্রচুর খুশি পাওয়ার রাস্তা হলো যোগ। যোগ ভারতের প্রাচীন পরম্পরার একটা বিশিষ্ট উপহার রয়েছে। হেলদি লাইফের জন্য যোগ করা অনেক দরকার। যোগ থেকে শরীরের মধ্যে ঊর্জা সঞ্চিত হয়, আর সেই ঊর্জা শরীরকে স্বাস্থ্য রাখার জন্য অনেক সহযোগ্য করে। দীর্ঘকাল থেকে প্রাচীন ভারতীয় সংস্কৃতির একটা বিশেষ ভাগ হলো যোগ, আর একে রোগমুক্ত জীবন অর্থাৎ আরোগ্য জীবনের প্রভাবশালী সাধন বলা হয়। যোগের মহত্বকে বোঝার জন্য ভারত দেশ আর সমগ্র বিদেশ 21 জুনকে অন্তর্রাষ্ট্রীয় যোগা দিবস মানানো হয়। অন্তর্রাষ্ট্রীয় যোগা দিবসের মুখ্য উদ্দেশ্য আমরা বুঝলাম, কিন্তু বছরের থেকে যেই যোগা দিবস আমরা মানাতে আসছি তার থেকে আমরা কত সফল হয়েছি। কেননা যোগ শেখানোর জন্য যোগা প্রোগ্রাম, মেডিটেশন সেন্টার আর অনেক যোগী মহারাজরা হয়েছে, তবেও যোগের প্রভাব অর্থাৎ নিরোগী জীবন কারোরই দেখা যাচ্ছে। যোগা আসন এবং প্রাণায়াম করার পরেও এত রোগ কেন বাড়ছে? মন একাগ্র কেন হচ্ছে না? এত মেডিটেশন করার পরে প্রত্যেকের মন অশান্ত আছে, যার পরিণাম হলো মানসিক টেনশন, ডিপ্রেশন বাড়ছে। এর কারণটা কি? আর যোগের জন্য লোকেরা এত পয়সা খরচা করছে, কিন্তু সঠিকভাবে ওই পয়সা খরচা করার মূল্যটা কি আমরা পাচ্ছি? বাস্তবে এই সমস্ত অসফলতার পিছনে কারণ কি আছে, আর তার নিবারণ কি, যাকে আজকে আমরা গীতার আধারে বুঝব। কেননা গীতা এমন শাস্ত্র আছে যার মধ্যে স্বয়ং ভগবান অর্জুন মতন গোষ্ঠীদেরকে এই যোগের জ্ঞান দিয়েছেন। দুনিয়াতে যেখানে যোগের শিক্ষা দেওয়া যায় ওখানে চোখ বন্ধ করার শিক্ষা দেওয়া যায়, কিন্তু গীতাতে চোখ খুলে যোগযুক্ত হওয়ার শিক্ষা দেওয়া গিয়েছে, যার জন্য গীতার মধ্যে বলা হয়েছে সম্প্রেক্ষ। যদি চোখ বন্ধ করে মনকে কন্ট্রোল করার অভ্যাস থাকবে, তাহলে দৈনিক জীবনের মধ্যে সব পরিস্থিতিতে চোখ বন্ধ করে মনকে কন্ট্রোল করা কি সম্ভব হবে? অন্যদিকে যেমন আসন শেখানো যায়, প্রাণায়াম শেখানো যায়, কোথাও নিঃশ্বাসকে থামিয়ে কুম্ভ চড়িয়ে নেওয়া যায়। গীতার মধ্যে যোগের অভ্যাসের জন্য কোনো শারীরিক প্রক্রিয়া করার জন্য বলা যায়নি। মন যেখানে যেখানে যায় ওখান থেকে মনকে থামিয়ে আত্মার মধ্যে একাগ্র করে পরমাত্মার সাথে মেল করা, তাকেই যোগ বলা হয়। গীতাতে বলা হয়েছে यतो यतो निश्चरति मनश्चंचलम् अस्थिरं ततस्ततो नियमेतत् आत्मन्नेवं वशं नयेत्। দুনিয়ার মধ্যে যোগীরা কর্ম ছেড়ে অনেক সময় পর্যন্ত
যোগা আসনে বসে থাকে। কিন্তু গীতাতে কর্মযোগের শিক্ষা দেওয়া গেছে। কর্ম আর যোগকে সাথে সাথে করার জন্য বলা হয়েছে। যোগ অর্থাৎ সম্বন্ধ বা মেল, কিন্তু কার সাথে? ভগবানের সাথে বা কোনো মনুষ্যের সাথে? মনুষ্য আত্মারা তো অনেক জন্ম থেকে দেহভানের পাকের মধ্যে শেষে বিনাশী দেহের সাথে যোগ লাগাতে আসছে। কিন্তু পরমপিতা পরমাত্মার থেকে শক্ত যোগ আজ পর্যন্ত কেউ যোগ করতে পারেনি। যেরকম তামার দুটো তারকে যোগ করার পরে বিদ্যুৎ প্রবাহিত হয়, কিন্তু দেহভানের রাবারের আগুন থাকলে তামার তারের মধ্যে বিদ্যুতের কারেন্ট প্রবাহিত হতে পারবে না। ঠিক সেরকমই দেহভানী দেহধারীদের সাথে সম্বন্ধ রাখলে অবিনাশী সুখ প্রাপ্ত হবে না। অবিনাশী সুখ শান্তি পাওয়ার জন্য প্রথমে নিজেকে জানতে হবে, তারপরে নিজের পিতাকে জানতে হবে। আর এইটা জানার জ্ঞান হলো আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞানের জন্য গীতাতে বলা হয়েছে, বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মিক বিদ্যা হলাম। আধ্যাত্মিক অর্থ কি হলো? অধি মানা ভেতরে, আত্মিক মানা আত্মার ভিতরে কি কি ভরা আছে। দেহের জ্ঞান তো সবার কাছে আছে, কিন্তু আত্মার ভিতরের জ্ঞান এক পরম পিতা ছাড়া কেউ দিতে পারবে না। কেন কি উনি আত্মার পিতা, নিরাকার জ্যোতিবিন্দু আছেন। আজ মানুষ ভৌতিকবাদী হওয়ার কারণে আত্মার ধর্মকে ভুলে গেছে আর নিজেকে দেহে ভেপে নিয়েছে, যার কারণ জীবন ভয়ভীত হয়ে গেছে। গীতার মধ্যে বলা হয়েছে, স্বধর্মে নিধনম শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। আজকাল যোগে অভ্যাসের জন্য অনেক হঠ যোগ করা যায়, প্রাণায়াম করা যায়, শারীরিক যোগ শেখা যায়, আর ওকেই রাজযোগ বুঝে নেওয়া যায়। কিন্তু যোগের অভ্যাসের দ্বারা কিছুক্ষণের জন্য শারীরিক স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্য পাওয়া যাবে, কিন্তু সম্পূর্ণ সুখ শান্তি তখন প্রাপ্ত হবে যখন আত্মার সাথে পরমাত্মার যোগ হবে। আসলে যোগকে সহজ শব্দের মধ্যে স্মরণ করা বলা হয়। এইটা একটা স্বাভাবিক এবং নিরন্তর প্রক্রিয়া আছে। যেরকম স্নেহের ইয়াদ না চাইতেও এসে যায়। মাকে বাচ্চা সতেই মনে পড়ে যায়। ভগবানকে স্মরণ করার জন্য ইন্দ্রিয়কে থামিয়ে বা ইন্দ্রিয়র কর্মধারার বিপরীতে যাওয়ার কোনো দরকার নেই। এমনি ইন্দ্রিয়কে থামিয়ে বা ইন্দ্রিয়র কর্মধারার বিপরীত যারা যায় তাদেরকে মিথ্যাচারী বলা হয়। গীতার মধ্যে বলা হয়েছে, कर्मेन्द्रियाणि संयम्य यास्ते मनसा स्मरन् इंद्रियार्था विमूढ़ात्मा মিথ্যাচারস্য উচ্যতে। হঠযোগী বা রাজযোগের পরিভাষা গীতাতে বলা হয়েছে, না তস্মতস্তু যোগোস্তি ন চৈকান্ত মনস্মত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নেব চার্জুন। অর্থাৎ না বেশিতে খায় না বেশিতে ঘুমোয়, তার যোগ লাগে। সব কথার মধ্যে যে ব্যালেন্স করে থাকে তার যোগ লাগে। গীতার মধ্যে বলা হয়েছে, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখঃ। গীতাতে অনেক যোগের উল্লেখ করা হয়েছে, যেমন ভক্তি যোগ, কর্মযোগ, রাজযোগ, জ্ঞান যোগ ইত্যাদি। কিন্তু এইসব যোগের প্রকারের মধ্যে সহজ রাজযোগকে সব থেকে শ্রেষ্ঠ মানা গিয়েছে। গীতাতে বলা হয়েছে,
राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमं प्रत्यक्षावागमं धर्म्যं সুসুখম কর্তুমব্যয়। অর্থাৎ এটা পরম পবিত্র আর উত্তম বিদ্যা রয়েছে, এমন বিদ্যা যার থেকে আমরা রাজা হই, আর যেটা পালনা করার জন্য অনেক সহজ। এই রাজযোগকে ভারতের প্রাচীন যোগ বলা যায়, যেটা অনেক প্রসিদ্ধ রয়েছে। ভারতের প্রাচীন রাজযোগ শেখানোর জন্য সন্ন্যাসীরা বিদেশে যান, আর ওনারা বলেন আমরা ভারতের প্রাচীন রাজযোগ শেখাচ্ছি, আর লোকরা ওনাদের থেকে প্রভাবিত হয়ে যায়। কিন্তু সন্ন্যাসীরা রাজযোগ শিখিয়ে রাজা বা রাজাই করার জ্ঞান দিয়েছেন, হয়তো নিজের মতো সন্ন্যাসী বানিয়েছেন। কেননা যে যেরকম হয় সে সেরকমই বানায়। ওনারা শারীরিক ক্রিয়া শেখান, প্রাণায়াম শেখান, শারীরিক যোগাসন শেখান, যার নাম দিয়ে দিয়েছেন রাজযোগ। এর মধ্যে রহস্যর কি কথা হলো? রাজযোগের অর্থ হলো কর্ম করার সাথে সাথে বুদ্ধিযোগকে একাগ্র করা এক ভগবানের মধ্যে। আর একের প্রতি যখন বুদ্ধিযোগ একাগ্র হয়ে যাবে, তখন কর্মেন্দ্রিয়া নিজের ভোগ স্বীকার করবে না। তখন কর্মেন্দ্রিয় থেকে না পাপ হবে না পুণ্য হবে, তাকেই বলা যায় যোগ। এই রাজযোগের রহস্যকে এখন পর্যন্ত কোনো সন্ন্যাসী বা হঠযোগীরা জানতে পারেনি। ভগবান অর্জুনকে যোগের উপদেশ দিয়েছেন, তাহলে যোগীর লক্ষণ কি হলো সেটা এখন আমরা গীতার আধারে বুঝব। যোগীর প্রথম লক্ষণ হলো দুনিয়াদের লোকের থেকে ও আলাদা হবে, মানা ত্যাগী হবে। ত্যাগী মানা কোনো ঘর বা না। যখন পর্যন্ত নিজের মনের সংকল্প ত্যাগ করা যায়নি, ততক্ষণ কেউ যোগী হতে পারবে না। যার জন্য গীতার মধ্যে বলা হয়েছে সন্ন্যাসম ইতি প্রাহু যোগম তম বিদ্ধি পাণ্ডব নহি অসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। অর্থাৎ যিনি সব সংকল্প ত্যাগ করেননি, ওনাকে যোগী বলা যাবে না। আর যিনি সব সংকল্প ত্যাগ করে দিয়েছেন, তার পরিণাম কি দেখা যাবে? ইন্দ্রিয়র ভোগের মধ্যে আসক্ত হবেন না, অর্থাৎ অনাসক্ত হয়ে থাকবেন। তখন সেই যোগীকে উঁচু স্থিতিতে চড়ে থাকা বলা হয়, যার জন্য গীতাতে বলা হয়েছে यदा हि नेन्द्रियार्थेषु न कर्म अनुसज्जते सर्वसंकल्प सन्यासी योगारूढ़स्तदुच्यते। যোগীর দ্বিতীয় লক্ষণ হবে ও যোগযুক্ত হয়ে সর্বসংকল্প ত্যাগী যোগী নিজের আত্মাকে কোনো মানুষের সাথে না, এক ভগবানের সাথে যুক্ত করে রাখবে, যার পরিণাম হবে ও নিঃসংকল্প আর পরম শান্তির অনুভব করবে। যার জন্য গীতাতে বলা হয়েছে युञ्जन्नेवं सदात्मानं योगी नियत मानस शांति निर्वाण परमं अधिगच्छति। এমন শান্তি পাওয়ার জন্য সম্পূর্ণ সংসার ললায়িত আছে, কিন্তু সঠিক রাস্তা কেউ জানেন না। অন্যদিকে ভগবানের সাথে যোগযুক্ত যোগীর লক্ষণ হবে
তার নেত্র একটিক অথবা স্থির হয়ে যাবে। যেমন ধর্মপিতাদের দেখানো হয় বাতাসবিহীন স্থানে প্রদীপের বাতি স্থির থাকে, ঠিক সেরকমই যোগীর নেত্র একটিক অর্থাৎ দুনিয়ার থেকে উপরাম হয়ে যাবে, যার উল্লেখ গীতার মধ্যেও করা হয়েছে। যথা দীপো নিবাতস্ত নেঙ্গতে সোপমাস্মৃতা যোগিনো যত চিত্তস্য युञ्जतो যোগ আত্মনা। যোগীর তৃতীয় লক্ষণ হলো ভগবানের সাথে যোগ হওয়ার পরে যোগী পরম শান্তির সাথে সাথে বুদ্ধির দ্বারা অনুভব করার সর্বোচ্চ অতীন্দ্রিয় সুখ প্রাপ্ত করে, আর যেটাকে প্রাপ্ত করার পরে আরো কোনো সুখ পাওয়ার ইচ্ছা থাকে না। এই সর্বোচ্চ সুখের স্থিতিকে যোগের নামে জানা উচিত, আর এই যোগ লাগানো উচিত। এই স্থিতিতে স্থিত হওয়ার কারণে যোগী না কোনো তত্ত্বের থেকে না মহান দুঃখের থেকে বিচলিত হয়, যার জন্য গীতাতে বলা হয়েছে চা পরম লাভম মন্যতে না ধীতম তত যস্মিন স্থিতো না দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। অর্থাৎ যোগী নিজের যোগের শক্তি দ্বারা দুঃখের বাতাবরণকে সুখের মধ্যে বদল করে দেয়। যোগীর চতুর্থ লক্ষণ হলো ও সবার মধ্যে সমান দৃষ্টি রাখবে। যোগ নিষ্ঠা তাকে বলা হয় যে ভগবানের দেওয়া জ্ঞান দ্বারা ভগবানকে চিনে ওনার ইয়াদের মতন বিশেষ জ্ঞান অর্থাৎ বিজ্ঞানের মধ্যে তৃপ্ত আর নিজের ইন্দ্রিয়র উপরে জিত প্রাপ্ত করবে, আর তাকে বিজিতেন্দ্রিয় বলা হয়, যার জন্য বলা যায় ইন্দ্রিয় জিতে জগৎ জিত। যার পরিণাম হবে কেউ মাটি, পাথর, সুবর্ণ ইত্যাদি তে সামান্য থাকবে, সোনার মতন দামি জিনিস আর মাটির মতন সামান্য জিনিস ওর মধ্যেও সমান দেখবে। গীতাতে বলা হয়েছে জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় युक्त इति उच्यते योगी समलोष्टाश्म कांचना। অর্থাৎ সফলতা আর অসফলতার মধ্যে সমান থাকবে ওনাকে যোগী বলা হয়। গীতাতে বলা হয়েছে যোগস্থম কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধয়া সিদ্ধयो সমভূত্বা সমত্তম যোগ উচ্যতে। অর্থাৎ যোগীরা যোগা সমাধি নিয়ে নেয় আর বলেন আমি ব্রহ্মা হয়ে গেলাম, আমি ব্রহ্মা, আমি ব্রহ্মর মধ্যে লীন হয়ে গেছি, বা বলা হয় কেউ পার নির্বাণ চলে গেছে। কিন্তু আসল অর্থে কেউ পার নির্বাণ যায় না, এই সৃষ্টিতেই শরীর ত্যাগ করে দেন। কিন্তু বলা হয়েছে কর্মবন্ধন থেকে মুক্তি হওয়ার জন্য যেই যোগী এক ভগবানকে স্মৃতি করে নিজের পাপকে ভস্ম করে নেয় ও পাপবিহীন হয়ে পদ প্রাপ্ত করে নেয়, যার জন্য গীতাতে বলা হয়েছে কর্মজম বুদ্ধি যুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণাম জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন অনাময়ম। এই পরম পদ প্রাপ্তি মৃত্যু পরে নয়, জীবিত থেকে প্রাপ্ত করা যায়। গীতাতে বলা হয়েছে এই সংসারের থেকে যাওয়ার আগে
যে কাম ক্রোধ ইত্যাদি বিকার থেকে উৎপন্ন আবেগকে সহ্য করার জন্য সমর্থ হয় সে যোগী হয়, আর সে যোগী সুখী থাকে। গীতাতে বলা হয়েছে শক্নোতি হ্যয় সোরম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ ভবম বেগম সযুক্ত স সুখী নর। গীতাতে ভগবান বলেছেন, আমি শ্রেষ্ঠ যোগী তাকে মানি যে শ্রদ্ধা বিশ্বাসের সাথে আমাকে অনবরত স্মরণ করে। এর থেকে স্পষ্ট হয়ে যায় যোগী অর্থাৎ কোনো শারীরিক আসন বা শরীরের সাথে যোগ করার কথা নয়, কিন্তু ভগবানের সাথে মন বুদ্ধিকে যোগ করে রাখা, ওনাকেই আসল যোগী বলা হয়। এখন পর্যন্ত আমরা যোগীর লক্ষণকে জানতে পারলাম, যেরকম সংকল্প ত্যাগী, অনাসক্তি, নেত্র একটিক, কর্মবন্ধন থেকে মুক্তি, পদম পদের প্রাপ্তি, সমদর্শী, দুঃখের থেকে বিচলিত না হওয়া ইত্যাদি। দুনিয়াতে যারা যোগ শেখান ওনাদের মধ্যে এই যোগের লক্ষণ কি দেখতে পাওয়া যায়? যখন যোগের লক্ষণই নেই, তাহলে যোগের দ্বারা সফলতা কিভাবে পাওয়া যাবে? যারা যোগ শেখাচ্ছেন ওনারা যোগী নয়, তাহলে যারা যোগ শিখছেন ওনারা কিভাবে যোগী হতে পারবে? যতক্ষণ পর্যন্ত গীতার আসল সত্য অর্থের অনুসারে যোগী হওয়া যাবে না, ততক্ষণ আমাদের জীবন সুখ এবং রোগমুক্ত হতে পারবে না। আমরা সত্যযোগী এখন পর্যন্ত কেন হতে পারিনি? কেননা আমরা সত্য যোগীরাজ এবং যোগেশ্বরকে পাইনি। যেরকম এক ডাক্তার অন্য কাউকে নিজের মতন ডাক্তার বানাতে পারবেন, এক টিচার অন্য কাউকে নিজের মতন টিচার বানাতে পারবেন, ঠিক সেই রকমই যে আসল যোগী হবেন উনি অন্য কাউকে নিজের মতন যোগী বানাতে পারবেন। তাহলে এখন আসল যোগী কে? যেনার জীবনে গীতা বর্ণিত যোগীর পুরো লক্ষণ দেখতে পাওয়া যায়। ওনার চিত্র সবসময় যোগমুক্ত অবস্থায় দেখানো হয়। ওনাকে আমরা চিনব। কে হলো যোগীরাজ যোগেশ্বর? আমরা গীতার আধারে বুঝব। যে সম্পূর্ণ সংকল্পর ত্যাগী হবে সে যোগী হবে। গীতাতে বলা হয়েছে যোগের অভ্যাসের জন্য প্রথম পদক্ষেপ হলো সংকল্প থেকে উৎপন্ন সব কামনার ত্যাগ। শাস্ত্রর মধ্যে কাকে দেখানো হয়েছে যে নিজের ভিতরের সব কামনাকে নষ্ট করে দিয়েছে? কামনা অর্থাৎ কাম বিকার। এক শঙ্করকেই দেখানো হয় যিনি কামদেবতাকে ভস্ম করে দিয়েছেন, যিনি নিজের ভেতরের থেকে কাম বিকারকে ভস্ম করে দিয়েছেন, অর্থাৎ ইচ্ছা বা সংকল্প ছেড়ে যোগযুক্ত অবস্থাকে প্রাপ্ত করে নিয়েছেন। কিন্তু কেমন করে কাম বিকারের উপরে জিত পাওয়া যাবে? গীতাতে বলা হয়েছে বুদ্ধির থেকে প্রবল্য ভগবান আমাকে ইয়াদ করে ওনার ইয়াদের মধ্যে স্থিত হয়ে কাম বিকারের মতন শত্রুকে মারা যায়। শঙ্কর ওই ভগবানকে ইয়াদ করে যোগের স্টেজ প্রাপ্ত করেছেন, যার জন্য শঙ্করকে সবসময় ধ্যানমগ্ন অবস্থায় দেখানো হয়। শঙ্কর কাকে ইয়াদ করে? ওই ভগবানকে। সে ভগবান হলো শিব। কিন্তু আপনাদের মনে প্রশ্ন উঠবে, কি শিব আর শঙ্কর তো একই আছেন? শঙ্কর একই আছেন, তাহলে দুটো নাম কেন, শিব আর শঙ্কর? আর দুটো রূপ কেন, শিবলিঙ্গ আর
শঙ্কর দেহধারী রূপ অর্থাৎ মূর্তিমান শঙ্করের রূপ। শিবলিঙ্গ বলা হয়, শঙ্কর লিঙ্গ নয়। শিবরাত্রি বলা হয়, শঙ্কর রাত্রি নয়। শিবনেত্র বলা হয়, শঙ্কর নেত্র নয়। দেবতারা অনেক হয় আর ভগবান এক হন। 33 করে দেবী দেবতার মধ্যে মহান হলেন শঙ্কর অর্থাৎ মহাদেব। শিব দেবতাদের থেকে আলাদা অর্থাৎ ভগবান। দেবতারা আর ভগবানের মধ্যে অনেক পার্থক্য আছে, আর দেবতা আর ভগবানের পার্থক্যের জন্য গীতাতেও বলা হয়েছে, ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ভূতানি ইয়ান্তি ভূতেজা ইয়ান্তি মজ্জাগিনা আপি মাম। অর্থাৎ দেবতাদের ভক্ত দেবতাকে পায় আর ভগবানের ভক্ত ভগবানকে পায়। এখন আমরা বুঝতে পারলাম শিব আর শঙ্কর এক নয়, কিন্তু শিব আর শঙ্করকে এক কেন করে দেওয়া গেছে? শিব শঙ্করের মধ্যে পার্থক্য হলো, শিব অর্থাৎ ভগবান, তিনি নিরাকার জ্যোতিবিন্দু রূপ, যার উল্লেখ গীতার মধ্যেও এসেছে, অনঅণিয়ামসম, আর জ্যোতিষাম অপি তজ্জ্যোতি। আর শঙ্কর সাকার দেহধারী পিতা অর্থাৎ রচয়িতা হলেন শিব, আর শঙ্কর ওনার পুত্র অর্থাৎ রচনা। শিব আর শঙ্করের মধ্যে এত পার্থক্য হবার পরেও এক কেন করে দেওয়া হয়েছে? প্রথম কারণ হলো, সদাশিব জ্যোতি এই সৃষ্টিতে এসে জ্ঞান প্রদান করেন, আর ওই জ্ঞানকে শঙ্কর 100% নিজের জীবনে ধারণ করে নেয়, অর্থাৎ জ্ঞানের দ্বারা শিবের সমান হয়ে যান। এক শঙ্কর আছেন যে শিবের ইয়াদে এত তল্লীন হয়ে যান কি শিবের গুণ শঙ্করের মধ্যে এসে যায়, কেননা যে যাকে স্মরণ করে তার মতনই হয়ে যায়। অন্যদিকে প্রাচীন রাজযোগ বলা যায়, তাহলে প্রাচীন রাজযোগ কে শেখাবে? যে নতুন ধর্মপিতারা এসেছেন তারা শিখাতে পারবেন? তারা তো এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে পরে এসেছেন। প্রাচীন রাজযোগ সে শেখাতে পারবে যে অনেক পুরাতন পুরুষ হবে, আর উনি হলেন মহাদেব শঙ্কর এবং আদিদেব। যোগীরাজ বাপকে চিনে নেওয়ার পরে ওনার সাথে যোগযুক্ত হবার উপায় কি আছে? যেরকম পরমপিতা পরমাত্মা শরীরের মধ্যে থাকার সত্ত্বেও শরীরের ভান থেকে আলাদা থাকেন, ঠিক সেরকমই আমাদেরকেও নিজেকে আত্মা বুঝে পরমাত্মাকে স্মরণ করা, অথবা ভগবানকে শুধুমাত্র সাকার এবং নিরাকার রূপে নয়, ওনাকে ভালো করে চিনে জেনে সাকার শঙ্করের শরীরের মধ্যে প্রবিষ্ট নিরাকার কে ইয়াদ করলে আমরা আসল যোগের প্রাপ্তি করতে পারব। তবে ওনার থেকে যোগযুক্ত হবার সব থেকে ভালো সময় হলো অমৃত বেলা বা ব্রহ্ম মুহূর্ত, কেননা ওই সময় বাতাবরণ শান্ত এবং শুদ্ধ হয় আর মন জাগৃত এবং শান্ত হয়। ভক্তিতেও বলা যায়, রাম সুমির প্রভাত মেরে মন। ভোরের বেলা সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, আর ভগবানের সাথে যোগযুক্ত হওয়ার এই সময় অনেক ভালো রয়েছে। পুরো দিনের ফাউন্ডেশন বেলা হলো ভোরবেলা। ওই সময় যোগযুক্ত হয়ে নিজের অনেক জন্মকে পাপ কর্ম ভস্ম করা যায়। ভগবানকে চিনে
ওনার সাথে যারা যোগযুক্ত হয়ে তাদের গ্যারেন্টি স্বয়ং ভগবান নয়, যার জন্য গীতাতে বলা হয়েছে অনন্যাস চিন্তয়ন্তো মাম ये जना पर्युपासते तेषां नित्यभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। যোগক্ষেম মহাম্যম অর্থাৎ যেই জিনিস প্রাপ্ত হয়নি তার প্রাপ্ত করানোর ভার, আর যেই জিনিস প্রাপ্ত হয়েছে তার রক্ষা করার দায়িত্ব এক ভগবান পূর্ণ করেন। বলা যায় স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্মো ভয়াবহ। ভগবান যেই ধর্ম স্থাপন করেন তার জন্য গীতাতে বলা হয়েছে নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যবায়ুনা বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়া। ভগবান যেই ধর্মরূপী ধারণা শিখাচ্ছেন তার অল্পমাত্র অভ্যাসের দ্বারা দুনিয়ার বড় ভয় দূর হয়ে যায়, আর দুনিয়াতে যে বড় বিপত্তি আসে ওর থেকেও মুক্তি পাওয়া যায়। যারা নিজেকে আত্মা বোঝে, আত্মা ভাবে, আত্মিক স্থিতির প্র্যাকটিস করেন, ওনাদের মধ্যে ভূত প্রেতের প্রবেশতা হয় না। যারা দেহভানে থাকেন, টেনশন নেয়, ওনাদের মধ্যে ভূত প্রেতের প্রবেশতা হয়। দেহভান আর টেনশনে থাকলে ভাইব্রেশন খারাপ হয়, আর ওই খারাপ ভাইব্রেশনকে ধরে ভূত প্রেতরা প্রবেশ হয়ে যায়। আত্মিক স্থিতিতে যারা থাকে ওনাদের মধ্যে ভূত প্রেতের প্রবেশতা হয় না। আত্মিক স্থিতির এত প্রভাব আছে। আর সব থেকে বড় প্রাপ্তি এটা হলো বিনাশের ভয়ের থেকে সুরক্ষিত এবং প্রলয়ের সমস্যার থেকে দুঃখী হবে না, যার জন্য গীতাতে বলা হয়েছে ইদম জ্ঞানম উপাশ্রিত মম স্বধর্ম্যা মা গতা স্বর্গে অপি নোপজায়ন্তে প্রলয়ে না ব্যথন্তি চ। আর বলা যায় যাকো রাখে সাইয়া মার সকে না কোই বাল না বাঁকা কর সকে जो जग बैरी হয়। অর্থাৎ যার সুরক্ষা স্বয়ং ভগবান করছেন তার কেউ কিছু অনিষ্ট করতে পারবেন না। পুরাণের মধ্যেও বলা হয়েছে কয়ামত के समय खुदा के बंदे बड़े मौज में रहते हैं। বিনাশের সময় ভগবানের ভক্ত অনেক মজার মধ্যে থাকবেন। যোগের দ্বারা আত্মিক ভাবনা উৎপন্ন হয়, আর যার থেকে জাতপাত, ভাষা, ধর্মর যে সমস্যা আছে তার থেকে দূরে হওয়ার মার্গ দেখা যায়। গীতাতে বলা হয়েছে যে মিত্র শত্রু পাপী এবং সাধুর মধ্যেও সমান হয়ে থাকে তাকে বিশেষ বলা যায়। গীতাতে বলা হয়েছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। অর্থাৎ সমান দৃষ্টি হওয়ার কারণে যোগীর মধ্যে সহন করার গুণ এসে যায়, আর যার শক্তি থেকে অন্য কাউকে নিজের মধ্যে মিশিয়ে নেয় আর সবাইকে সহযোগ দেয়। এর জন্য বলা হয় যোগী সো সহযোগী। যে যোগী হবে সে সহযোগীও হবে। যোগের শক্তি আধারে চঞ্চল মনকে একাগ্র করা যায়। আর বলা হয় মনকে হারে হার, মনকে জিতে জিত। আর মনকে জিতলে জগতের উপরে জিত পাওয়া যাবে। গীতাতে বলা হয়েছে মন যদি কন্ট্রোলে আছে তাহলে আমরা নিজের মিত্র আছি, নালে আমরা নিজের শত্রু হলাম। মনকে কন্ট্রোল করার উপায় গীতাতে বলা হয়েছে অভ্যাস আর বৈরাগ। আর এর উপায় থেকে রাজযোগী মনের বলকে
একত্রিত করে নেয় আর তার শক্তির থেকে অসম্ভব করার কাজকেও সম্ভব করার ক্ষমতা রাখে। আত্মিক স্থিতির আধারে মনের বল প্রাপ্ত হয় আর যার থেকে নিশ্চিন্ততা আর অখণ্ড শান্তি পাওয়া যায়। অখণ্ড বিশ্বাস বাড়ে, যার প্রতিফল হলো মনের মধ্যে পরম শক্তি বা নির্ণয় শক্তি এসে যায়। আর ওইটা আমাদের জীবনের মধ্যে কোনো পরিস্থিতিতে ওই শক্তিটা আমাদের কাজ আসে। যার জন্য গীতাতে বলা হয়েছে, গীতাত্মনা প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তৎ মানাপমানয়। অর্থাৎ আত্মজয়ী সব পরিস্থিতিতে সন্তুষ্ট থাকবে আর মনকে একাগ্র করার আধারে ব্যর্থ সংকল্পে বা বিকল্প থেকে নিজেকে মুক্ত করে রাখবে। যেরকম কচ্ছপের মতন বিস্তারকে গুটিয়ে নেওয়ার শক্তি এসে যায়। আজ মানুষ অল্প সময় সুখ পাওয়ার জন্য বাসনার মধ্যে গ্রসিত হয়ে গেছে। যেরকম ড্রাগস, সিগারেট, মদ ইত্যাদি। তার থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না। দুনিয়াতে এত মুক্ত কেন্দ্র খোলা গেছে আর বছরের থেকে ওই কেন্দ্র খোলা রয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। কিন্তু রাজযোগের অভ্যাসের থেকে আত্মার মধ্যে এমন সর্বোচ্চ সুখের অনুভব হয়ে যায় কি যার দ্বারা নিজের ইন্দ্রিয় সুখের থেকে অনাসক্ত হয়ে যায়। আর এইভাবে মানুষ সব বাসনা থেকে মুক্ত হয়ে যায়। সুখ পাওয়ার জন্য আত্মার ইচ্ছা বাড়ছে, কিন্তু ইন্দ্রিয় থেকে সুখের ত্যাগ করার পরেও সুখের আসক্তি যায় না, অর্থাৎ সুখের ইচ্ছা যায় না। কিন্তু রাজযোগী যে হবে, ও অতীন্দ্রিয় সুখ পাওয়ার কারণে ইন্দ্রিয় সুখের থেকে মনকে উপরাম করে নেবে। আর মন উপরাম করার পরে ইন্দ্রিয় নিজেই উপরাম হয়ে যাবে, অর্থাৎ সংকল্পর মধ্যেও ইচ্ছা হবে না। আর যার দ্বারা সহজেই নিশ্চল শান্তি অনুভব হয়ে যাবে। যার জন্য গীতাতে বলা হয়েছে, বিষয়াবি নিবর্তন্তে নিরাহারস্য দেহিনাম রসোবর্জম রসো অপ্রিয়স্য পরম দৃष्ट्वा নিবর্ততে। আজ প্রত্যেক মানুষ নিজের জীবনে স্বভাব থেকে, সংস্কার থেকে বা কোনো সম্বন্ধ সম্পর্কর মধ্যে অনেক প্রকারের বন্ধনের অনুভব করে, যার কারণে আর বলা হয় পরাধীন স্বপ্নেও সুখ নাই। যে পরাধীন হবে ও স্বপ্নের মধ্যেও সুখী থাকে না, অর্থাৎ কোনো প্রকারের পরতন্ত্রতা স্বতন্ত্র পাখিকে খাঁচার পাখি বানিয়ে দেয়। কিন্তু রাজযোগের অভ্যাসের দ্বারা স্বাধীন রাজা হলে আত্মা মন, বাণী, কর্ম থেকে সব প্রকারের পরতন্ত্রতা থেকে মুক্ত হয়ে যায়। যার জন্য গীতাতে বলা হয়েছে, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনিশ্চিতাৎ স্বভাব নিয়তম কর্ম পূর্বম নাপ্নোতি কিল্বিষম। ধর্মের রাস্তায় ভাগবত প্রাপ্তি করার জন্য মন থেকে অনেক কঠিন সাধনা এবং ভগবানের সাথে সঠিক রূপে যোগ হতে পারে না। কিন্তু রাজযোগীর সত্য জ্ঞান আর যোগের আধারে কর্মকাণ্ডী ক্রিয়ার থেকে পা চলে যায় আর শারীরিক পরিশ্রম থেকেও ছাড়া পেয়ে যায়। কেননা রাজযোগী অবিচারী ভাবনা থেকে এক ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যায় আর সহজ সহজ ভাগবত প্রাপ্ত করে নেয়। যার জন্য গীতাতে বলা হয়েছে, অনন্য চেততা সততম यो मां স্মৃতি নিত্যস্য তস্যহং সুবলম পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। অর্থাৎ যে অবিচারী চিৎ দ্বারা
সব সময় আমাকে স্মরণ করে সেই যোগী আমাকে সুখপূর্বক পেয়ে যায়। এই জন্য সংসারে ভারতের প্রাচীন রাজ্য প্রসিদ্ধ রয়েছে। রাজযোগের নিত্য অভ্যাস থেকে আত্মার মধ্যে পবিত্রতা, শান্তি, ধৈর্য, নির্ভয়তা, নম্রতার মতন গুণ ধারণ হয়। এক শব্দে বলা যাবে, আত্মা বুঝলে সব দিব্য গুণ এসে যায়। রাজযোগের দ্বারা প্রত্যেক মানুষ দিব্য গুণ আর শক্তি থেকে পরিপূর্ণ হয়ে যায়। আর যার পরিণাম হবে কি সমাজের মধ্যে যে দুরাচার অনাচার হচ্ছে ওইটা নিজেই নিয়ন্ত্রিতর মধ্যে এসে যাবে। রাজযোগের থেকে সবার প্রতি সমান দৃষ্টি রাখবে। আর এই কারণে সমাজের মধ্যে যে জাতি, বর্ণ, কুল, উঁচু নিচু ভেদ ভাবনা চলছে ওই সব থেকে ছাড়া পাওয়া যাবে। আর তার থেকে ধর্ম নিয়ে অনেক লড়াই ঝগড়া চলছে, তার থেকে পার হয়ে বসুদেব কুটুম্বকমের ভাবনার থেকে ওতপ্রোত নতুন সমাজের নির্মাণ হবে। রাজযোগের অনবরত এবং দৃঢ় অভ্যাস থেকে আত্মা নিজের আদি মধ্য এবং অন্তর কথাকে আর বিশ্বের মধ্যে নিজের অনেক জন্মের পাঠকে জানতে পারবে। আর নিজের ঘরে বসে অন্য আত্মাদেরকে শান্তি এবং সুখের দান দিতে পারবে। এই ভাবনাকে স্বয়ং মধ্যে যদি চলে আসবে তখন বলা যাবে স্বপরিবর্তন থেকে বিশ্ব পরিবর্তন। এই সেশনে রাজযোগে সম্বন্ধিত যেই গভীর তত্ত্বকে আমরা এখন পর্যন্ত বুঝলাম সেটাকে সংক্ষেপের মধ্যে দ্বিতীয়বার বুঝব। প্রথমে আমরা বুঝলাম রাজযোগের দিনের মুখ্য উদ্দেশ্য হলো শুধুমাত্র শারীরিক যোগার থেকে তন আর মনে শ্বাস পাওয়া যাবে না। গীতা বর্ণিত রাজযোগের দ্বারা মনকে একাগ্র করে অর্থাৎ আত্মারূপী বীজকে যতক্ষণ নিরোগী বানানো যাবে না ততক্ষণ শরীররূপী বৃক্ষ সুখদ এবং রোগমুক্ত হতে পারবে না। দ্বিতীয় কথা হলো আমরা গীতা বর্ণিত যোগীর লক্ষণ জানতে পারলাম, যেমন সংকল্প ত্যাগী, অনাসক্ত, একটিক নেত্র, কর্মবন্ধন থেকে মুক্তি, পদম পদের প্রাপ্তি, সমদর্শী, দুঃখের থেকে বিচলিত না হওয়া ইত্যাদি। তৃতীয় কথা বুঝলাম রাজযোগ কোনো মানুষ, গুরু এবং সাধু সন্ত শিখাতে পারবেন না, অপিতু যে রাজযোগী অর্থাৎ মহাদেব শঙ্কর হবেন তিনি এই রাজযোগ শিখাতে পারবেন। আর উনি এখন বর্তমান সময়ে আত্মাদের পিতা নিরাকার শিব এই সৃষ্টিতে সাকার শঙ্কর মহাদেবের তনের মধ্যে প্রবেশ হয়ে আসল রাজযোগের জ্ঞান দিচ্ছেন। চতুর্থ কথা হলো আসলে রাজযোগের পরিভাষা কি? রাজযোগী অর্থাৎ যে শারীরিক আসন বা প্রাণায়াম না, আত্মার সাথে পরমাত্মার যোগের যে রহস্য আছে ওইটাকে জানে আর তার অনুভব করে। নিজেকে আত্মা বুঝে সাকার শঙ্কর মহাদেবের তনের মধ্যে প্রবিষ্ট পরমপিতা পরমাত্মার সাথে বুদ্ধিযোগ লাগায়। আগে বুঝলাম সাকারে যে যোগীরাজ এসেছেন ওনার সাথে যোগযুক্ত হবার সঠিক সময় হলো ব্রহ্মমুহূর্ত। আর চোখ খুলে ওনাকে স্মরণ করে ইয়াদের বল থেকে দিব্য গুণ আর শক্তি প্রাপ্ত হয়। ভারতের প্রাচীন রাজযোগ বিশ্বের মধ্যে অনেক প্রসিদ্ধ আছে। আর এই প্রাচীন রাজযোগ পুরাতন পুরুষ অর্থাৎ মহাদেব এবং আদিদেব ছাড়া আর কেউ শিখাতে পারবেন না। রাজযোগের প্রাপ্তি যেমন অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, আর প্রাপ্ত হওয়ার বস্তুর সুরক্ষা আর নিজের সুরক্ষা,
মনের একাগ্রতা, বাসনা মুক্ত, রোগ মুক্ত, সুখী সমাজ, আর অন্তে হলো ভাগবত প্রাপ্তি। শারীরিক আসন করা সত্ত্বেও আজ দুনিয়ার মধ্যে রোগ কেন বাড়ছে? কেননা যখন আত্মারূপী বীজ রোগমুক্ত হয়নি, ততক্ষণ শরীররূপী বৃক্ষ রোগমুক্ত হতে পারবে না। বলা হয়, মন খুশ তো জাহাঁ খুশ। আর এই খুশির মনকে খুশি রাখে। আর মন যদি খুশ থাকে, তাহলে শরীরও রোগমুক্ত থাকে। কিন্তু মন যদি ক্লান্ত হবে, তাহলে মনের ক্লান্তি শরীরকে ভারী করে দেয়। মন সুখী তখন হতে পারবে যখন মন স্বাস্থ্য থাকবে, অর্থাৎ কাম, ক্রোধ ইত্যাদি বিকার থেকে মুক্ত থাকবে। মনকে একাগ্র করে এক পরমাত্মার সাথে যোগ করার পরে মনের সাথে শরীরের স্বাস্থ্য ভালো থাকবে। আর সেই স্বাস্থ্য পাওয়ার জন্য একমাত্র উপায় হলো রাম কৃপা নাশই সব রোগা, যে হুই ভাতি বনে সংযোগা। আত্মার সাথে পরমাত্মার সম্পূর্ণ যোগ দ্বারা আত্মা শান্তি এবং সুখী হয়। যেই সুখ শান্তি দ্বারা রোগ শেষ হয়ে যায়। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণিত করে দিয়েছে কি সকারাত্মক বিচারের দ্বারা শরীরের মধ্যে সকারাত্মক ঊর্জা উৎপন্ন হয়, আর সেই ঊর্জা থেকে রোগ মুক্ত হওয়া যায়। এখন পর্যন্ত সুখ শান্তির আসল অনুভূতি কেন প্রাপ্ত হয়নি? কেননা ভগবানের সাথে সম্পূর্ণ যোগ নাই। এই কারণ হলো রাম কৃপা আমরা নিতে পারছি না। তাহলে এখন খুশির খবর হলো কি ওই রাম ভগবান এসে গেছেন আর আমাদের উপরে কৃপা করছেন। ওনার কৃপা কি হলো? যেরকম একটা ডাক্তারের কৃপা হলো ওষুধ, ঠিক সেরকমই বৈদ্যনাথ ভগবানের কৃপা হলো ওনার প্রদত্ত জ্ঞান, যার জন্য গীতাতে বলা হয়েছে তেষাম এবং নুকম পার্থ অহম জ্ঞানজন্তম নাশয়ামি আত্মভাবস্য জ্ঞান দীপেন ভাস্বত। অর্থাৎ জ্ঞান দিয়ে অজ্ঞানকে নষ্ট করুন। যখন সম্মুখ আসা ভগবানকে আমরা চিনে ওনার সাথে সম্বন্ধ যোগ করব আর ওনাকে অনবরত ইয়াদ করার পরে আমাদের পাপ ভস্ম হয়ে যাবে। যার জন্য বলা হয় সন্মুখ হয়ে জীব মোহি জবহি জন্ম কোট অঘনাশে তবহি। যখন আত্মারূপী বীজ রোগ অর্থাৎ পাপ নষ্ট হয়ে যাবে, তখন শরীররূপী বৃক্ষ রোগমুক্ত হয়ে যাবে। এখন বৈদ্যনাথ ভগবান কৃপারূপী জ্ঞানের ঔষধি দিচ্ছেন, আর এই জ্ঞানের ঔষধি আপনারা নিজে ঘরে বসেও শুনতে পারবেন। আর এই জ্ঞানের ঔষধি হলো ওনার দ্বারা দেওয়া জ্ঞান। তবে এখন বৈদ্যনাথ ভগবানের কৃপারূপী জ্ঞান ঔষধি আপনারা ঘরে বসে শুনতে পারবেন। এর জন্য কোনো শারীরিক পরিশ্রম বা পয়সা খরচা করার দরকার নেই। শরীরের রোগের জন্য তো কত ওষুধের খরচা, ভাগদৌড়, পরিশ্রম ইত্যাদি করতে হয়। কিন্তু ভগবান এসে শুধুমাত্র একটা মনমনা ভাবের ওষুধই দেন, যার দ্বারা মনের রোগ দূর হয়ে যায় আর শরীরের রোগের থেকেও মুক্তি পাওয়া যায়। উঁচেতে উঁচে ভগবানের বাস্তবিক একটাই ইচ্ছা হলো সবাই সুখী হোক, যার জন্য বলা হয় সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবার কল্যাণ হোক। কেননা মনের চিকিৎসা আজ কারোর কাছে নেই। আত্মারূপী বীজকে জল না দিয়ে শরীররূপী বৃক্ষকে যদি আমরা জল দেব, তাহলে পরিশ্রমও হবে, খরচাও হবে আর ক্লান্তিও হবে।
সেজন্য আত্মারূপী বীজের চিকিৎসা করা সব থেকে প্রথমে উচিত। তাহলে শরীর যে আছে ও নিজেই নিরোগ রোগমুক্ত হয়ে যাবে। শরীরের সাথে আত্মার নিঃশুল্ক চিকিৎসা বৈদ্যনাথ ভগবানের থেকে করাবেন বা না করাবেন, এই নির্ণয় আপনাদের হাতে হলো। যদি করাতে চান তাহলে এই নম্বরে সম্পর্ক করুন 9891370007 আর ইমেলও করতে পারবেন। ইমেল আইডি হলো a11spiritual1@gmail.com আর ওয়েবসাইট হলো www.pvk.info। ওম শান্তি।